যেন আমার বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তো রিসেন্টলি আমাদের বাড়িতে কালী পুজো ছিল, আর কালী পুজোতে এতটাই আনন্দ করেছি যে বিয়েতেও সেটা করতে পারিনি। বিয়ের সময় তাড়াহুড়ার চোটে মেকআপ ক্রিয়েট করেছিলাম, নিজের হাতেই করেছিলাম। তবে সেটা খুব তাড়াহুড়ার চোটে আর কিছুই তোলা হয়নি। সেই সময় এত ভিডিও আমি করতাম না। তো এখন মনে হলো যে না, এখন একটা লুক ক্রিয়েট করবো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বাড়িতে যতই তাড়াহুড়া থাকুক, যতই কাজ থাকুক, তো আজকে যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো ছিল, সেই উপলক্ষেই একটা মেকআপ লুক ক্রিয়েট করেছিলাম। এই প্রচন্ড গরমে তোমরা কিভাবে মেকআপ লুক ক্রিয়েট করবে এবং মুখটাও কালো হবে না আর সুন্দর একটা ফ্ললেস ফিনিশ হবে, তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে। একদম সামার প্রুফ মেকআপ তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন প্রচন্ড গরম, তার জন্য স্কিন প্রিপারেশনের প্রথমেই ভালো করে ক্লিন করে নিয়ে একটু বরফ রাব করে নিতে পারো। এরপর ভালো করে একটা ময়শ্চারাইজ করতে হবে, সেটা হচ্ছে ওয়াটার ময়শ্চারাইজার। যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন আর মুখে প্রচন্ড ঘাম হয়, তারা অবশ্যই এই ওয়াটার ময়শ্চারাইজার লাগাতে পারো। ভালো করে অ্যাপ্লাই করে মুখে বসে গেলে এরপর আমার যেহেতু পোর প্রবলেম আছে, তো তার জন্য পোর ক্রিম লাগালাম। এটা পিএসসি ছিল। এরপর প্রাইমারের জন্য রিকোডের ম্যাটিফাইং প্রাইমারটা ভীষণ ভালো গরমের জন্য। যাদের অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, তারা তো অবশ্যই এটা ইউজ করতে পারো। এরপর লাগিয়ে নিচ্ছি এইটা ফাউন্ডেশন স্টিক। আমার তাড়াহুড়োর মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন স্টিকটা আমি খুব ইউজ করি। বেশিরভাগ মেকআপের ক্ষেত্রে দেখবে এটা আমি খুব ইউজ করেছি। পিএসসির এই স্টিকটা দিয়ে হালকা হাতে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এটা ছিল ভেজানো বিউটি ব্লেন্ডারের হেল্পে আমি ব্লেন্ডটা করেছি। আর সারা গরম জুড়ে আমি রিকোডের ফাউন্ডেশনটা অবশ্যই ইউজ করবো, ভীষণ ভালো এই গরমের জন্য। একটা মানে কম প্রাইসের মধ্যে তোমরা ওয়াটার প্রুফ ফাউন্ডেশন পেয়ে যাচ্ছ। আর যেহেতু কালার টোনটা আমার সাথে একদম ম্যাচ হয়ে গেছে, তাই আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এই রিভিউটা, ফুল রিভিউটা তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে। এরপর ব্লাশার হিসাবে আমি একটা টিন্ট ইউজ করছি, যেটা ছিল ওয়াটার টিন্ট। এই ওয়াটার টিন্টটা গরমকালের জন্য ভীষণ ভালো। তোমরা যদি ক্রিমি প্রোডাক্ট ইউজ করতে না চাও বা ভীষণ ঘাম হয় এবং ঘামের জন্য মেকআপ উঠে যায়, সেক্ষেত্রে তোমরা এই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করতে পারো, যেখানে ক্রিমি প্রোডাক্টটা খুব কম থাকে। দেখো ভালো করে ব্লেন্ড করার পর আমার মনে হচ্ছে একটু কম হচ্ছে, তাই আরেকবার লাগিয়ে নিলাম। যেহেতু ওয়াটার টিন্ট একটু খুবই কম লাগে, তাই দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর কোনো রকম কন্ট্রোল আছে করছি না, কারণ পুজোর বাড়িতে বেশি ওভার মেকআপ ভালো লাগবে না, তাই হালকাভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর মেকআপটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো আমি একটা কম্প্যাক্ট দিয়ে হালকাভাবে চোখের তলাটা আর যেখানে আমার লাইন্স হয় সেসব জায়গাটা লাগিয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা লাইন্স হয়, তার জন্য লাইন্স যেটা না হয় তার জন্য ভালো সেট করে নিয়ে এরপর আমি লাগিয়ে নিচ্ছি একটা কনসিলার, যেটা ছিল সুইস বিউটির। এই সুইস বিউটির কনসিলারটা খুব কম কভারেজ দেয়, এই কভারেজটা বেশি করার জন্যই আমি কম্প্যাক্টটা ইউজ করেছিলাম। এরপর দেওয়ার পর হালকা হাতে ব্লেন্ড করে নিলাম। আর দেখো একটু তাড়াহুড়া করছিলাম, কারণ আমাদের ঠাকুর আনার সময় হয়ে গিয়েছিল, আর সন্ধ্যায় ঠিক ঠাকুর আনার টাইম ছিল, তখন খুব তাড়াহুড়া করে মেকআপটা করছিলাম। আর যে কোনো মেকআপের ক্ষেত্রে আমার তাড়াহুড়া লাগেই প্রতি সময়, এটা কোনো ব্যাপার না, মানে প্রথমবার নয়, এটা প্রতি ক্ষেত্রেই লাগে। তো তাড়াতাড়ি করে মেকআপটা আমি ক্রিয়েট করে নিচ্ছিলাম। এরপর পুরো মেকআপটাকেই সেট করে নিলাম এই কম্প্যাক্টের হেল্পে। তো আজকে পিএসসির কম্প্যাক্ট দিয়ে পুরো মেকআপটা সেট করে নিলাম। দেখো মোটামুটি মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি আইব্রোতে। আজকে আইব্রো ড্র করেছি পিএসসির পোমেড দিয়ে, ব্রাউন কালারের পোমেড, সেটা দিয়ে আজকে আইব্রোটা ড্র করে নিচ্ছি। খুব বেশি ওভার আইব্রো করব না, যেটা আমার আউটলাইনে রয়েছে যে আইব্রোটা, সেই আইব্রোটা ড্র করে নিলাম। আর যেহেতু গরমকাল, খুব বেশি ওভার লুকটাও ভালো লাগে না, সিম্পল যতটা থাকা যায় ততটাই ভালো। তো দেখো ভালো করে ড্র করে নিলাম, আর আরেকটা আইব্রোটাও করে নিচ্ছি। তো এর মধ্যেই আমাদের খুব তাড়াহুড়া লাগে, আর আমাদের লরিও চলে আসে, যেহেতু লরিতে আমরা ঠাকুরকে এনেছিলাম, তো লরি চলে আসে। তো লরি চলে আসাতে খুব বেশি আমাদের হইচই শুরু হয়ে যায় যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তো আমরা মোটামুটি এটা করার পর লিপস্টিক পরেই আমরা টিপ পরে চলে যাই ঠাকুরকে আনতে। তো প্রথমে নিউড কালার পরেছিলাম, কিন্তু নিউড কালারটা আমি রাখবো না, কারণ যেহেতু একদম সাবেকি লুক, তাই নিউড কালারটা আমি রাখতে চাইছিলাম না। তো দেখো রেডি হয়ে গেছি। এরপর আমরা ঠাকুর আনতে চলে গেলাম। ঠাকুর এনে আর আই মেকআপ করার সময় আমি তুলতে পারিনি ভিডিওটা, খুব তাড়াহুড়া করে আই মেকআপটা করেছি। খুব সিম্পল একটা আই মেকআপ করেছিলাম, তারপরে আইলাইনার পরে নিয়েছি, আর কোনো রকম আইল্যাশ পরিনি। দেখতেই পাচ্ছ লুকটা একদম সাবেকি লুক। আর গয়নাগুলো তোমাদের আগেই দেখিয়েছিলাম আমার ভিডিওতে, তো সেই গয়নাগুলোই পরে নিয়েছি, সাথে শাড়ি আর ব্লাউজটা পরেছি। তো লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর খুবই মিষ্টি লুক ছিল একটা। আর সাথে দেখো বোনও ছিল,
বোনকেও খুব মিষ্টি লাগছিল, একটা হোয়াইট কালারের শাড়ি পরেছিল আর রেড কালারের ব্লাউজ, আর সাথে হেয়ারটা কিন্তু ও আমাকে করে দিয়েছিল খুব সুন্দরভাবে। তো এই ছিল আজকের লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ শেয়ার করো, লাইক করো, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।